দোস্ত চল কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। বাবা আমি এক জায়গায় ঘুরতে যাইতাছি, সন্ধ্যায় বাসায় ফিরবো। আচ্ছা যা, আর কখনো রাস্তায় কেউ কিছু দিলে সাথে সাথে খাইস না, বাসায় নিয়ে এসে তারপরে খাইস, তাহলে ঘুম ভালো হবে। হাই। আমি অশিক্ষিত আর দেখতে খারাপ এমন কারোর সাথে কথা বলি না। কিন্তু আমি ঠিকই বলি। কি রে বল্টু, তুই রাগ কইরা কারে খুঁজদাছস? গণিত বইয়ের সেসব শ্রমিকদের খুঁজতাছি যারা সবসময় অর্ধেক কাজ করে চলে যেত। কেন, কি হইছে? তাদের কারণে আমি গণিত পরীক্ষায় ফেল করছি। বল্টু, তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। দোস্ত জানিস, প্রতি 3 জনের মধ্যে একজন ছেচরা হয়, কিন্তু আমি তো ছেচরা না। আমিও তো ছেচরা না। তাহলে আমাদের মধ্যে বাকি রইলো একজনই, কে? যে আমাদের জোকস দেখতাছে সে। তুমি তো অনেক রেগে আছো, আমি কি করলে তোমার রাগ কমবে? আমি ওই 3টা শব্দ শুনতে চাই। আই লাভ ইউ, না আই মিস ইউ, না। আই এম সরি। এবার ঠিক আছে, আমার রাগ কিছুটা কমে গেছে। জানোস দোস্ত, আমার গার্লফ্রেন্ড বলছিল আমাদের আগে ছেলে সন্তান হবে, কিন্তু আমি বলছিলাম আমাদের আগে মেয়ে সন্তান হবে। তা এখন কোনটা হলো? আগে আমাদের ব্রেকআপ হয়ে গেল। বল্টু, তোর মন খারাপ কেন? দুষ্টামি করে ফোনে চাইনিজ ভাষা সেট করছিলাম, এখন সেটিংস খুঁজে পাচ্ছি না। দোস্ত একটা জিনিস বলতে পারবি? কি জিনিস? পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বিল গেটস যদি বাংলাদেশের হতো তাহলে কি হতো বলতো? বলতে পারলাম না, তুই বল। ওনার বাবা মা আফসোস করতেই থাকতো যে তার ছেলেটা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে পারলো না। তো কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তোর পছন্দের কিছু একটা দিয়ে দিস। কিন্তু আমার বউ তো সেটা মেনে নেবে না। মানে? আরে কেউ কি তার সতীনকে মেনে নেয়? স্যার আমার বউ মারা গেছে। আপনার বউ কিভাবে মারা গেল? বিষ খেয়ে। কিন্তু আপনার বউয়ের শরীরে এত আঘাতের চিহ্ন কেন? হারামজাদিয়ে বিষ খাইতে চাইতেছিল না, তাই মাইরা বিষ খাওয়াইছি। কি রে বল্টু, তুই এমন কুত্তার মতো ডাকতাছস কেন? আর বলিস না, আজকে নতুন মোবাইল কিনছি। এই মোবাইলে যখন ভয়েস লক দিতে নিছি তখন একটা কুত্তা ঘেউ ঘেউ করছে আর ভয়েস লক হয়ে গেছে। এখন এই লক খোলার চেষ্টা করতেছি। বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও। পাশের বাসার মেয়ে টুনিকে দেখ, প্রতিদিন কষ্ট করে 10 কিলোমিটার হেঁটে স্কুলে যায়। ওর জন্যই তো মোটর সাইকেলটা কিনতে চাচ্ছি, যাতে ওর কষ্ট করতে না হয়। দোস্ত ঘটনা তো গইটা গেছে। কেন, কি হইছে? আমাদের স্যার হাসপাতালে ভর্তি। কি কস? সকালেও তো দেখলাম উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসে আছে। আরে হ, এটা ওনার বউও দেখছে। জান তোমার একটা মেকআপ ছাড়া ছবি দাও তো। কেন, কি করবা? আমার ছোট ভাই রাতে পড়তে বসে না, ওরে ভয় দেখাবো। বল্টু, আজকে স্কুলের হোমওয়ার্ক করার দরকার নেই। বাবা আমি যদি স্কুলের হোমওয়ার্ক না করি তাহলে তো ম্যাডাম তোমারে আবার কল দিবে। আরে আমি তো সেটাই চাই। নেতা সাহেব, আমার মেডিকেলে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা, কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? এই কে আছিস? কেউ ওর হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি করে দিয়ে আয়।
জানোস দোস্ত, আমি আমার মোবাইলের পাসওয়ার্ড দিছি ইনকারেক্ট। কেন? কারণ আমি যদি কখনো ভুলে অন্য পাসওয়ার্ড দিয়ে দেই তখন আমার মোবাইল নিজেই আমাকে মনে করিয়ে দেয় ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। বল্টু বলতো, রাখাল আর একজন শিক্ষকের মধ্যে পার্থক্য কোথায়? স্যার আমি এটা জানি না, আপনিই বলেন। রাখাল গরু চড়ায় আর শিক্ষক ছাত্র চড়ায়। লেখাপড়াটা হলো নেশার মতো, একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মন চায়। স্যার আমি তো ভদ্র ছেলে, তাই আমি এই নেশা করি না। তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? কই না তো, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। মিথ্যা কথা বলো কেন? তুমি যে ফেসবুকে সকিনা নামের একটা মেয়ের সাথে কথা বলো সেটা হলো আমার ফেক আইডি। দেখছো, আমি তো তোমাকে ওটাই বললাম, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। এই বল্টু বলতো, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? সাবান। কেন? কারণ সাবান ছেলে মেয়ে সবার সাথেই ঘেঁষাঘেঁষি করে। তুমি যদি আমার সাথে 10 বছর থাকো তাহলে তোমার কতক্ষণ মনে হবে? 1 সেকেন্ডের মতো মনে হবে। আচ্ছা তোমার কাছে 10 লাখ টাকা কত টাকার সমান? 1 টাকার সমান। তাহলে আমাকে 1 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড পরে দিতেছি। বাবা তোমার মন খারাপ কেন, কি হয়েছে? কি আর বলমু, আজকে রাস্তার ভিতরে একটা গাড়ি আটকাইছিলাম। গাড়ির লাইসেন্স আসলো না দেখে গাড়ির চালক আমারে 2000 টাকা ঘুষ দিল। পরে বাসা আসার সময় দেখি একটা 1000 টাকার নোট নকল। দেশটা নষ্ট হয়ে যাইতেছে রে। ডাক্তার আমার একটা সমস্যা আছে, আমি 3 সেকেন্ডের মধ্যে সবকিছু ভুলে যাই। আরে এটা কোনো সমস্যাই না। তা আপনার এই সমস্যাটা কখন শুরু হয়? কিসের সমস্যা? আজকে কি রান্না করেছো? তোমাকে যেটা বলে ডাকি ওটাই রান্না করেছি। ও, গরুর মাংস। ভাগ্য ভালো যে তুমি আমারে কুকুর বলে ডাকো না। কি রে, তোর মন খারাপ কেন? আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, তখন একটা নোট পড়ে আছিল রাস্তার ভিতরে। পরে ওটা উঠাই দেখি 1500 টাকার নোট। পরে একটা দোকানে যায় আমি দোকানদার কাছ থেকে বাংতি চাইলাম। দোকানদার বোঝা রাখেই আমি বাংতি নিয়ে দৌড় দিয়ে পালায় আসলাম। তারপর? পরে আইসা দেখি দোকানদার আমার 700 টাকা আর 800 টাকার 2টা নোট ধরাই দিছে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন, ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শোনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল তো, তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ওহো, খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে। এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওই দিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলমু, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে,
শেরে বাংলায় একে ফজলুল হক। হ্যাঁ, এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন।